আরেক গোষ্ঠী আছে ফিতনা তৈরির মধ্যে, যারা কি করে মানুষদেরকে ওজনে কম দেয়, ওজনে কম দেয় আর নেওয়ার সময় বেশি করে নেয়। এটা আপনি দেখতে পাবেন এখনও, এটা অনেক জায়গাতেই। এমনকি বাজার থেকে দেখবেন আটা কিনলেও আপনি দেখবেন কম দিচ্ছে। এরাও মুফসিদ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এদেরকে মুফসিদ হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে ফাউফুল কাইলা ওয়াল মিজান, সুতরাং তোমরা ওজন এবং মাপের যন্ত্রকে সুন্দর করে দাও, পরিপূর্ণ করে দাও। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, মানুষকে তার প্রাপ্য কম দিও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, জমিনের মধ্যে সংশোধনের উপরে ফাসাদ সৃষ্টি করো না। মানে এই কাজগুলি সব ফাসাদ, এই কাজগুলি সব ফাসাদ। মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে যত রকমের উল্টাপাল্টা করবে সবগুলি ফাসাদের অন্তর্ভুক্ত। এই ফাসাদ বহু রকমের। আমাকে একজন বলছে যে তেল কিনে কত রকমের সেটা পরিবর্তন করা যায় তারা শিখে গেছে। ভোজ্য তেল বলেন, অথবা গাড়ির তেল বলেন, অথবা পেট্রোল বলেন, অকটেন বলেন, কত রকমের পরিবর্তন করা হয় তারা এটা জানে। এবং কিভাবে করলে কত লাভ হয়, 100 টাকা কিনলে কীভাবে 100 কত টাকা বিক্রি করা যায়, এইগুলি তারা ভালো করে শিখে নিয়েছে। দুনিয়ার এই চুরি বিদ্যা, দুনিয়ার এই ফাসাদ বিদ্যা, তাদের আখিরাতের প্রতি তাদের কোনো ভয় নেই। ইয়ালামুনা যাহিরাম মিন হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার এই চুরি বিদ্যা ভালো জানে। চুরি বিদ্যা, কত টাকায় কি দিলে কত টাকায় ঘুষ খাওয়া যাবে, কত টাকা দিলে সুদ খাওয়া যাবে, কত টাকা দিলে মানুষকে জুলুম করা যাবে, কিভাবে এত এত লাভ করা যাবে, এইটা ভালো করে জানে। কিন্তু আখিরাত সম্পর্কে গাফেল, যে এইটাতে হিসাব দিতে হবে, এইটার হিসাব দিতে হবে, এই চিন্তা সবার আগে করা উচিত। এই চিন্তা তারা কোনোদিন করে না। এগুলি সবগুলি হচ্ছে, মনে রাখবেন, এগুলি সবই হচ্ছে ফিতনা ফাসাদের অন্তর্ভুক্ত।